গতকাল ত্রিপুরা সফরে এসেছেন কেন্দ্রীয় সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী মীনাক্ষী লেখি। সফরকালে আজ ত্রিপুরার মূর্তি শিল্পীদের কাজ পরিদর্শন করলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী মীনাক্ষী লেখি। শুক্রবার আগরতলা ললিত কলা একাডেমি চত্বর ঘুরে দেখলেন কেন্দ্রীয় সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী মীনাক্ষী লেখি এবং পরিদর্শনকালে তিনি শিল্পীদের সঙ্গে কথা বলেন এবং তাদের কাজের প্রশংসা করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বেনারস লোকসভার সৌন্দর্যায়নের জন্য বিশেষ প্রকল্প হাতে নিয়েছেন। সেই সব সৌন্দর্যায়নের মূর্তি তৈরির দায়িত্ব পেয়েছেন ত্রিপুরা রাজ্যের শিল্পীরাও। এখান থেকে প্রায় ৪৫টি ফাইবারের তৈরি দৃষ্টিনন্দন মূর্তি বেনারসের বিভিন্ন জায়গায় বসানো হবে। ত্রিপুরা রাজধানী আগরতলার নজরুল কলাক্ষেত্রের ললিত কলা একাডেমিতে এইসব মূর্তি তৈরির কাজ চলছে। প্রায় ৫০ জন শিল্পী গত ১৫ ডিসেম্বর থেকে সেই কাজ শুরু করেছেন। এই রাজ্য থেকে এই ধরনের কাজ করার সুযোগ পেয়েছেন শিল্পীরা। এই কাজগুলি খতিয়ে দেখতে শুক্রবার আগরতলার ললিত কলা একাডেমি চত্বর ঘুরে দেখলেন কেন্দ্রীয় সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী মীনাক্ষী লেখি। পরিদর্শনকালে তিনি শিল্পীদের সঙ্গে কথা বলেন এবং তাদের কাজের ভূয়সী প্রশংসাও করেছেন। রাজ্যের শিল্পী যে সকল শিল্পকর্ম করছেন তার মধ্যে উত্তর পূর্বাঞ্চলের স্বাধীনতা সংগ্রামীদের মূর্তিও রয়েছে। এই মূর্তিগুলি দেখে তিনি গর্ববোধ করেন এবং জানান এর মাধ্যমে ভারতের ইতিহাস নতুন করে জানা সম্ভব হবে। এই শিল্পকর্মের প্রজেক্ট কোঅর্ডিনেটর হিসাবে রয়েছেন রাজ্যের বিশিষ্ট শিল্পী এবং ললিত কলা একাডেমির সদস্য সুমন মজুমদার। তিনিও এদিন কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে ছিলেন। I'm very proud of the work which has been done during Azadi Ka Amrit Mahotsav. The whole country came together to celebrate all those who mattered, all those who sacrificed their well-being for the well-being of this nation. And during this period of Azadi Ka Amrit Mahotsav, Prime Minister had actually guided all of us by saying that all that is good in India, all that India stands for, all that is worthy of being celebration needs to be celebrated, and all unsung heroes, as much as we can find, should be celebrated. And their history, their deeds need to inspire rest of the Indians, because when you say that Dedi Hame Azadi Bina Khadak Bina Dhal, it's a bit of an anomaly for people like us, because we know multiple number of people, hundreds and thousands and lakhs of people have sacrificed their life for the freedom of this nation, and they need to be remembered so that they act as an inspiration for rest of us, that if they sacrifice their lives for the well-being of the future, we can at least do our work so that the future of this country is bright. And the next 25 years, when India becomes 100, and Amrit Kal is what we have stepped in, when there is nobody stopping India, if all Indians come together and decide to do all the good things, we will make India proud. And I'm sure the centenary celebration of this country is going to be exceptional, whether people like me are there or not, but this country has to live forever and people have to work forever.